হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। এখন রিয়েলমি তাদের নতুন একটি ফোন রিয়েলমি 9i বাংলাদেশের মার্কেটে কিছুদিনের ভিতরে রিলিজ করে দিবে এবং এর প্রাইস রাখা হয়েছে 464 17,490 টাকা এবং 6128-এর 19,490 টাকা। এখন কথা হলো, এই প্রাইস রেঞ্জে বাংলাদেশে আরেকটি মোবাইল আছে, যে মোবাইলটি 2021 সালে রিলিজ হয়েছিল, Xiaomi Redmi 10, কিন্তু তখনকার একটা ওভার প্রাইস থাকার কারণে মোবাইলটি তেমন বিক্রি হয় নাই। কিন্তু Xiaomi কোম্পানি এই মোবাইলটি 2022 সালে নতুন করে রিলিজ করছে এবং এই মোবাইলটির প্রাইস অনেকটাই কমিয়ে এনেছে এবং যার প্রাইস 464-তে রাখা হয়েছে 14,990 টাকা এবং 6128-এর দাম রাখা হয়েছে 16,990 টাকা। এখন 6128 এবং রিয়েলমির 464-র দাম প্রাইস সেম। এখন আজকের এই ভিডিওতে আমরা কম্পারিজন করব রিয়েলমি 9i ভার্সাস Xiaomi Redmi 10 নিয়ে। যদি আপনি এই ফোন দুটো নেবার কথা ভাবছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য মাস্ট ওয়াচেবল ভিডিও, কারণ এই ভিডিওটি দেখার পর আপনি একটা ক্লিয়ার ডিসিশন পেয়ে যাবেন যে কোন ফোনটি আপনার জন্য বেস্ট হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমি সোহাগ আছি আপনাদের সামনে, আপনারা দেখছেন টেকনোলজি সোহাগ। এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের জন্য এইরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করি সব সময়। যদি বিল কোয়ালিটির কথা বলি, তাহলে দুটো ফোনে আপনি প্লাস্টিক বডি এবং ফ্রন্ট গ্লাস দেখতে পাবেন এবং রিয়েলমি 9i এ ড্রাগন টিল প্রো গ্লাস ব্যবহার করা হয়েছে প্রোটেকশন হিসাবে। এদিকে Xiaomi Redmi 10 এ কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন ব্যবহার করা হয়েছে। সুতরাং প্রোটেকশনের দিক থেকে আমি দুটো মোবাইলকে প্রায় সেম বলবো। যদি ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে রিয়েলমি 9i এ 6.6 ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা হলো 90 হার্জ রিফ্রেশ রেট এবং এখানে 180 হার্জ টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাবেন। যারা মোটামুটি লেভেলের কম বাজেটের মধ্যে ভালো গেমিং চান, তাদের জন্য এই ফোনটি বেস্ট হতে পারে, কারণ এখানে টাচ স্যাম্পলিং রেট এবং 90 হার্জ রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। যদি Xiaomi Redmi 10 এর ডিসপ্লের কথা বলেন, তাহলে এখানে আপনি 6.5 ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে পেয়ে যাবেন এবং এখানেও 90 হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে এবং সাথে আপনি কর্নিং গরিলা 3 প্রোটেকশন পেয়ে যাবেন এবং এর PPI হলো 405। সুতরাং ডিসপ্লের দিক থেকেও দুটো ফোন প্রায় সেম এবং দুটো ফোনই হ্যান্ডি ফোন এবং কমফোর্ট ফোন। আপনারা যারা কমফোর্ট ফোন চান, তারা এই দুটো ফোন থেকে যে কোনো একটি ফোন সিলেক্ট করতে পারেন। যদি ক্যামেরার কথা বলি, তাহলে রিয়েলমি 9i এ ট্রিপল ক্যামেরা সেট আপ পেয়ে যাবেন, যেখানে মেন ক্যামেরা হলো 50 মেগাপিক্সেলের এবং এর অ্যাপারচার হলো 1.8 এবং 2 মেগাপিক্সেলের আরও দুটো ক্যামেরা ব্যবহার করা হয়েছে। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা দিয়ে আপনি ডিসেন্ট ফটো পেয়ে যাবেন, যেহেতু এর অ্যাপারচার হলো 1.8 এবং এই প্রাইস রেঞ্জে আমি এখানে বেস্ট ক্যামেরা বলবো না, কারণ এখানে কোনো আলট্রাওয়াইড শুটার ব্যবহার করা হয়নি। 17,000 টাকার ফোনে আলট্রাওয়াইড শুটার না দেওয়াটা আমার কাছে একটু বেআইনি মনে হয়। আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তাছাড়া Xiaomi Redmi 10 এর ক্যামেরা সেকশনে কোয়াড ক্যামেরা সেট আপ পেয়ে যাবেন, যেখানে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড শুটার এবং 2 মেগাপিক্সেলের মাইক্রো এবং ডেপথ ক্যামেরা পেয়ে যাবেন। এখানেও 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরার অ্যাপারচার হলো 1.8। সুতরাং ক্যামেরার দিক থেকে Xiaomi Redmi 10 অনেকটাই এগিয়ে আছে, কারণ এখানে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড শুটার দেওয়া হয়েছে এবং দুটো ফোনে আপনি ভিডিও রেকর্ডিংয়ের দিক থেকে 1080 পিক্সেলে ভিডিও রেকর্ড করতে পারবেন 30 ফ্রেম পার সেকেন্ডে, 720 পিক্সেলে ভিডিও রেকর্ড করতে পারবেন 60 ফ্রেম পার সেকেন্ডে এবং 720 পিক্সেলে স্লো মোশনে ভিডিও রেকর্ড করতে পারবেন 120 ফ্রেম পার সেকেন্ডে। সেলফি ক্যামেরার কথা বলি, তাহলে রিয়েলমি 9i এ 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং এটা দিয়েও আপনি 1080 পিক্সেলের ভিডিও রেকর্ড করতে পারবেন। কিন্তু Xiaomi Redmi 10 এ 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং এখানেও আপনি 1080 পিক্সেলের ভিডিও রেকর্ড করতে পারবেন। সুতরাং সেলফি ক্যামেরার মামলায় রিয়েলমি 9i অনেকটাই এগিয়ে আছে Xiaomi Redmi 10 থেকে। মেন ক্যামেরার দিক থেকে এখানে আলট্রা ওয়াইড বেশি দেওয়ার কারণে Xiaomi Redmi 10 একটু এগিয়ে আছে। যদি ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলি, তাহলে রিয়েলমি 9i এ 5000 mAh এর মেসিভ ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে এবং এখানে রিয়েলমি ক্লাইম করছে 70 মিনিটে আপনার ফুল চার্জ হয়ে যাবে। কিন্তু Xiaomi Redmi 10 এ 5000 mAh এর ম্যাক্সিভ ব্যাটারি দেওয়ার পরেও এখানে 18 ওয়াটের ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে। সুতরাং চার্জারের দিক থেকে আমি রিয়েলমি 9i কে অনেকটা এগিয়ে রাখবো। যদি প্রসেসরের কথা বলি, তাহলে রিয়েলমি 9i এ কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা হলো 6 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি এবং এই প্রসেসরটি আমার কাছে বেস্ট প্রসেসর মনে হয়েছে, কারণ এই 17,000 টাকার ফোনে 6 ন্যানোমিটারের প্রসেসর খুব কম ফোনে দেওয়া হয়।
তাছাড়া Xiaomi Redmi 10 এ MediaTek Helio G88 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা হলো 12 ন্যানোমিটারের। প্রসেসরের দিক থেকে Realme 9i অনেকটাই এগিয়ে আছে, কারণ আপনারা তো সবাই জানেন যত ন্যানোমিটার কম হবে তত প্রসেসর বেশি ফাস্ট হবে এবং ব্যাটারি এফিসিয়েন্সি হবে, যেখানে 12 ন্যানোমিটার আর কোথায় 6 ন্যানোমিটার। সুতরাং প্রসেসরের দিক থেকে Realme 9i অনেকটাই এগিয়ে আছে। জিপিইউ নিয়ে কথা বলি তাহলে Realme 9i Adreno 610 জিপিইউ ব্যবহার করা হয়েছে, আর Xiaomi Redmi 10 এ Mali G52 MC2 জিপিইউ ব্যবহার করা হয়েছে। জিপিইউর দিক থেকেও Realme 9i অনেকটাই এগিয়ে আছে। যদি র্যাম নিয়ে কথা বলি তাহলে দুটো ফোনেই 4GB এবং 6GB ভেরিয়েন্টের র্যাম পেয়ে যাবেন, যা LPDDR4X ভার্সনের। যদি স্টোরেজ নিয়ে কথা বলি তাহলে Realme 9i এ 64 এবং 128GB স্টোরেজ পেয়ে যাবেন, যা UFS 2.1 ভার্সনের। এদিকে Xiaomi Redmi 10 এ 64 এবং 128GB স্টোরেজ পেয়ে যাবেন, কিন্তু এটা সম্ভবত eMMC 5.1 ভার্সনে। সুতরাং স্টোরেজের দিক থেকে Realme 9i অনেকটা এগিয়ে আছে। তাছাড়া Realme 9i এ স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে এবং এখানে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন, কিন্তু Xiaomi Redmi 10 এ স্টেরিও স্পিকার দেওয়া হয় নাই এবং এখানেও আপনি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন। সুতরাং দুটো ফোন কিছু কিছু দিক থেকে সিমিলার হলেও বেশ কিছু মেজর ডিফারেন্স আছে। যেমন ক্যামেরা সেকশনে Xiaomi Redmi 10 অনেকটাই এগিয়ে থাকলেও সেলফি ক্যামেরাতে আবার Realme 9i এগিয়ে আছে। তাছাড়া প্রসেসরের দিক থেকে Xiaomi Redmi 10 থেকে অনেকটাই এগিয়ে আছে Realme 9i। তাছাড়া স্টোরেজের দিক থেকেও Realme 9i এগিয়ে আছে। আপনারা কোন ফোনটি নিতে চান? লেটেস্ট ফোন নেবেন না গত বছরের পুরনো একটা ফোন নেবেন যা এবছর আবার নতুন করে রিলিজ করা হচ্ছে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনি কোন ফোনটি নিতে যাচ্ছেন। এবং তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।